পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল রাত ৩টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে বাংলা হিন্দি মিশিয়ে বলল যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। আরিয়াদহ আর আরিয়াদহের গ্যাংস্টার জয়ন্ত সিং গ্রেপ্তারের পরেও রাজকীয় মেজাজে সীমাহীন ঔদ্ধত্যের নজির দেখুন। জানেন, তুমি গ্রেপ্তার হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসছে, সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র? তোমাকে ছাড়ানোর জন্য সৌগত রায়ের কাছে হুমকি ফোন গেছে, গুলি করে খুনের হুমকি দিয়ে। কিছু বলবে? এটা কি কোথাও গিয়ে মনে হয় ষড়যন্ত্র? একের পর এক ভিডিও প্রকাশ্যে আসছে তোমাকে নিয়ে, যখন তুমি ছিলে তখন কিছু হয়নি। সৌগত রায়ের কাছে তোমাকে ছাড়ানো নিয়ে হুমকি ফোন গেছে, গুলি করে খুন করে। তুমি গ্রেপ্তার হওয়ার পর একের পর এক ভিডিও সামনে আসছে, সেটা কি কোনো কারণে মনে হচ্ছে ষড়যন্ত্র? আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, একটা প্রশ্নেরও কোনো উত্তর দেওয়ার কোনো ইচ্ছাই নেই, উত্তর দেওয়ার কোনো চেষ্টাও করলেন না জয়ন্ত সিং। একেবারে সীমাহীন ঔদ্ধত্য। ঠিক কি দেখা গেল আজ? একেবারে যখন তাকে পুলিশের গাড়ি থেকে নামানো হয়, আমরা দেখি যে পুলিশের গাড়ি থেকে কিন্তু তিনি নিজে একাই দরজা খুলে নিচে নামলেন এবং নেমে সোজা একা একা হাঁটতে শুরু করলেন। তারপরে পুলিশ কর্মীরা এসে তার পাশে এসে দাঁড়ায় এবং তিনি একেবারে ঔদ্ধত্য চরম কৌশলে করে আমরা যখন দেখেছিলাম শাহজাহান যখন কোর্টে ঢুকছিল, কোর্টে ঢোকানো হচ্ছে, সেই সময় যেমন করে শাহজাহান হাঁটছিল একেবারে সেই একই ভঙ্গিতে তিনি কিন্তু হাঁটতে হাঁটতে সোজা একেবারেই থানার ভেতরে গিয়ে ঢুকলেন। এই যে তার এই ঔদ্ধত্য কোথা থেকে আসছে, এত ঔদ্ধত্য যে এখনো পর্যন্ত 4 তারিখ ধরা পড়েছে, ধরার পরে তার 2 দিনের পুলিশি হেফাজত হয়েছিল, তার 3 দিনের পুলিশি হেফাজত, তারপরে 2 দিনের জেল হেফাজত, তারপরে আবার 7 দিনের জেল হেফাজত নতুন মামলা, এই যে মারধরের মামলায়। তারপরেও তার কোনো কিন্তু ঔদ্ধত্যের যে চরম সীমায় মানুষ পৌঁছে গেলে যেমন তাকে ঠিক চরম সীমায় ঔদ্ধত্যের পৌঁছে গিয়ে সে কিন্তু সেইভাবেই হেঁটে চলে বেড়াচ্ছে এখনো। এবং পুলিশের সামনে পুলিশ একেবারে আমরা দেখি সাধারণত আসামিদের ধরলে পুলিশ দরজা খুলে নামিয়ে তাদের হাত ধরে নিয়ে গিয়ে ঢোকায়, কিন্তু এক্ষেত্রে সে পুলিশের দরজা খুলে নিচে নেমে আসলো এবং নেমে এসে দাঁড়িয়ে চরম সীমায় ঔদ্ধত্য দেখিয়ে সে কিন্তু হাঁটতে শুরু করলো। তারপরে এসে কিন্তু সেখানে পুলিশ আসছে, এসে তার পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। এক সময় শেষের দিকে এসে পুলিশ তার হাত একটুখানি ধরছে, যেহেতু আমরা সেখানে উপস্থিত ছিলাম। তার মানে কি জয়ন্ত সিং পুলিশের যে হেফাজতে সেখানেও কি একদম সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে? এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই, কারণ যেভাবে তারা চলন বলন বা হাঁটা চলা দেখা যাচ্ছে। এবং শুধু তো জয়ন্ত সিং নয়, তার পিছনে তার যে সমস্ত সাকরেদদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও একেবারে একই চালে এগিয়ে যেতে দেখা গেল। এবং কার্যত পুলিশ যে তারা যে গ্রেপ্তার হয়েছেন একবারেও এই ছবিতে তা দেখে মনে হলো না। বরুণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এদিকে সৌগত রায়, দমদমের সাংসদ সৌগত রায়, তার কাছে এসছে হুমকি ফোন, আপনাদের শোনাবো। এবং এর পাশাপাশি জয়ন্ত সিং সম্পর্কে সৌগত রায় তিনি কি বলছেন তাও শোনাবো। পরশু রাত্রিরে আমার কাছে ফোন এসেছিল রাত 3টের সময়। তারা খুব খারাপ ভাষা ব্যবহার করে বাংলা হিন্দি মিশিয়ে বলল যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করব। তারপর আমি তার জবাব দিলাম, তখন বলল যে তুই আরিয়াদহে আয়, তোকে গুলি করব। এই ফোনটার 10 মিনিট পরেই আবার ফোন এলো আরেকটা নাম্বার থেকে, ওই একই থ্রেট। সকালে আমি কমিশনারকে জানালাম যে এরকম ঘটনা ঘটেছে। বললুম যে আপনি ট্র্যাক করুন। আমি নিজে ট্র্যাক করে দেখছিলাম যে কেউ ধরছে না। তা কমিশনার বললো করবে, এখনো কিছু জানাইনি আমার কি হলো বিষয়টা, এখনো পাইনি। জয়ন্ত সিং এর এই উত্থান দেখে আমি নিজেই যথেষ্ট লজ্জিত যে আমাদের চোখের আড়ালেই ও এত বড় ডন হয়ে উঠল, এত
সম্পত্তি করেছে, ওখানে অত্যাচারের কারখানা চালাচ্ছে, এটা আমি অন্তত জানতাম না। আমার ইলেকশনের সময় আমি কখনো ওকে ডাকিনি, বলিনি, ও কিছু করেছে বলেও জানি না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।